আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাইস, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। সো আজকে আমি এমন একটি রোস্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি, আর এমন একজন লোকের রোস্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি যা দেখার জন্য হয়তো আপনিও বসেছিলেন। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। প্রধান, বিশ্বাস করো, সারা রাত ঘুমোতে পারি না। এই মনটা শুধু তুমি তুমি করলাম। কেমন আছো তুমি? আছো কি বড় সুখে? তুমি ছাড়া ভালো নেই, জ্বলছে আগুন বুকে। আমি জ্যান্ত মরা। এরে কালু ভাই, কালু ভাই, তোর দুইটা হাত ধরে মাপছে। কালু ভাই, কালু ভাই, এই পাগলামিটা বন্ধ কর। এরে এরে কি ভাব করেছি আমরা? হ্যাঁ, আমরা বাঙালিরা তোর কাছে কি ভাব করেছি যে পাপের মাসুদ তুই এভাবে দিতেছ? হ্যাঁ, তোর লাগলে টিকটকেও শান্তি নাই, তোর লাগলে ইউটিউবেও শান্তি নেই, তোর লাগলে ফেসবুকেও শান্তি নেই, কোথাও শান্তি পাই না তোর লাগে। হ্যাঁ, তুই এটা কি পাগলামি শুরু করছিস ভাই? আমরা কি তোর সময়তে জন্মগ্রহণ করে কি পাপ করেছি নি ভাই? হ্যাঁ, তোর পাগলামিটা একটু বন্ধ কর ভাই। তোর পাগলামির কারণে মোটেও শান্তি পাই না, কোথাও শান্তি পাই না, আমি না শুধু কেউ শান্তি পাই না। যদি আমার মতো যদি কেউ যদি তোরে ভাই, তোরা একদম ফ্যান খুলে রাইখে দিত। তোরে এইসব পাগলামির কারণে তুই যে নির্বাচনে গেছস, হ্যাঁ, তুই যেটা যোগ্য না এটার জন্য তুই গেছস, নির্বাচনে গেছস, ওখানে তোকে পাবলিক এমন ফেদাইছে, এরপরও তোর কোনো লজ্জাবোধ কিছুই নেই। তুই আসলে কি চাস ভাই? একবার খুলে বলতে পারবি মানুষের কাছে তুই আসলে কি চাস? তুই বারবার একবার এক এক রকমের পাগলামি করস, আসি আসি। তোকে আসলে কি করা উচিত জানোস? তোকে এই যে জুতা খুলে ফিরানো দরকার, শালা সুদির ভাই। তোর জন্য দরকার ছিল লাইলাকে, আর মামুনের জায়গায় দরকার ছিল তোকে। তাহলে লাইলা তোকে একদম মোটা রোল করে তোর পিছন দিয়ে বইতে বইতে তোকে 14 শিখের ভিতরে নিয়ে ভরিয়ে দিত। তখন তুই ওখানে যাই গান গাইতি, 14 শিখের ভিতরে বসে বসে গান গাইতি। মাদার চোদের কোকিলা রে কাকের বাসায় ডিম পাড়ে, জানে না রে কাকে জানে না শালা। জুনিয়র সিনিয়র কোনো বিষয় নয়। দুনিয়া তিনিয়র কোনো বিষয় নয়। শালা তুই তো ঠিক মতো কথাই বলতে পারস না, তোর জ্বালা তারপরও বাঁচি না। আর তুই যদি কথা বলতে জানতি তাহলে তো মনে হয় যেন অল পৃথিবী তোর জন্য অশান্তিতে থাকতো। আচ্ছা বল, বিষয়টা কি? বিয়ের কোনো বয়স নাই। এটা তো খুব পুরানা কথা, তুমি আবার নতুন করে বলতে আসো কেন শালা আবাল? প্রেম যদি খাঁটি হয়, সিনিয়র আপাও রাজি হয়। ঠিক কিনা বলুন? ঠিক ঠিক, তবে আমার তোমার জন্য খুবই ভয় লাগে জানো। মামুন যেরকম বুড়া বেড়ির সাথে প্রেম করছে, এরপর এখন 14 শিখের ভিতরে ফান্দাই রয়েছে। তোমার যদি কোনো নারী যদি 14 শিখের ভিতরে হান্দাই দিতে পারে, আমি ওই নারীকে অনেক অনেক বড় মূল্যবান একটা জিনিস গিফট করব। তুমি কবিগিরি মারাইতে আইছো? হ্যাঁ, শালা ঠিক মতো কথা কইতে পার না, শালা প্রতিবন্ধী কোথাকার। তোকে আসলে রাসেল স্পাইফারের হাতে তুলে দেওয়া উচিত। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। কার থেকে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর এর জন্য 2 লাইন কমেন্ট সেকশনে আপনি লিখে যাবেন। সো আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।